এই গাইস, ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইলে এখন বেশিরভাগই দেখতে পাবে একটা জিনিস দেখতে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু। এটা প্রোফাইল হ্যাজ সাম ইস্যুটা হচ্ছে কেন, কি কারণে হচ্ছে? কিছু কিছু মানুষ আছে তারা ফেসবুকে কাজ করছে, ইউটিউবে কাজ করছে, তাদের চাচা চাচি, নানা নানি, দাদা দাদি, কাকা কাকি কাজ করছে, অথচ তারা মনে করে যে এই প্রোফাইল হ্যাজ সাম ইস্যুটা এক চুটকিতে উড়িয়ে দিতে পারবে। প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এটা কি এবং এটা কেন আসে এটা আগে বুঝে নিতে হবে। তার কারণ হচ্ছে ফেসবুক প্রোফাইলে কাজ করছে বা পেশাল কন্টেন্ট ক্রিয়েটার নাকি অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার নয়। তার কারণ হচ্ছে তুমি দেখবে যখন ভিডিও পাচ্ছ না, ভিডিও বানাতে পারছো না, তোমার ফেসবুক মনিটাইজেশন হয়ে গিয়েছে, তুমি এবার পয়সা ইনকামের দিকে এগিয়ে যাচ্ছ, তখন তুমি কি করো? এই ভুলটা করে ফেলো। সেই ভুলটা হচ্ছে যে অন্যের ভিডিও তুলে তুমি ডাইরেক্ট আপলোড করে ফেলো এবং সেই কারণেই তোমার প্রোফাইলে আসে কিংবা পেজে আসে যে তোমার প্রোফাইলে আসে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু। তোমার কন্টেন্ট মনিটাইজেশন সাসপেন্ড করে দেওয়া হয়, তোমার ফেসবুক লিমিটেড করে দেওয়া হয়, মনিটাইজেশন লিমিটেড করে দেওয়া হয়, তোমার রিকমেন্ডেশন লিমিটেড করে দেওয়া হয় বা সাসপেন্ড করে দেওয়া হয়, তোমার আর্নিংটাই অফ করে দেওয়া হয়। তোমার খোলা থাকে শুধু পোস্ট এবং টেক্সট, সেইগুলোর থেকে যেইটুকু ইনকাম করতে পারবে সেইটুকুই খোলা থাকে, তার বেশি খোলা থাকে না। কিছু কিছু বড় বড় ক্রিয়েটার আছে বলে যে আমরা নাকি এটাকে সলভ করে দিতে পারবো, এটা কোনো দিন সলভ হওয়ার নয়। স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি সবটা ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। এইটা একটাই কারণে সলভ হতে পারে, সেই সলভটা হচ্ছে যখন সলভ হবে সেইটার দিন, মানে যেই দিনে তোমার কপিরাইট স্ট্রাইকটা এসেছিলো, এই প্রোফাইল সাম ইস্যু এই প্রবলেমটা দেখা দিয়েছিল, যেই তারিখে দেখা দিয়েছিল, মনে করো যে 2024-এর আগস্ট মাসের 8 তারিখে দেখা দিয়েছে প্রোফাইলে এই প্রবলেমটা, সেম 2025-এর এই তারিখেই কিন্তু যাবে। তার আগে এইটা কোন বড় ইউটিউবার নেই, এত বড় ইউটিউবার নেই যে এটাকে প্রবলেমটাকে সলভ করে দেবে। একটা প্রবলেম সলভ হতে পারে, সেই প্রবলেমটা হচ্ছে যদি যে এই প্রোফাইলটাতে রিপোর্ট করেছে তাকে যদি তুমি সাবমিট রিপোর্ট করতে পারো বা অ্যাপিল করতে পারো, সেখান থেকে তোমার কিন্তু এই প্রবলেমটা চলে যাবে। কিন্তু সে তো যে কপিরাইট দিয়েছে তোমাকে, যে স্ট্রাইক দিয়েছে, সে কখনোই তোমার এই প্রবলেমটা সলভ করার জন্য দেয়নি। এইটুকু চিন্তা ভাবনা করে নিতে হবে। তাই বলছি তোমরা একদম মনোযোগ দিয়ে কাজ করো, ভাবে কাজ চালিয়ে যাও। তার কারণ যদি তুমি কাজ বন্ধ করে দাও, তোমার ফেসবুকের রিচ কিন্তু ডাউন হয়ে যাবে। রিচ ডাউন হওয়া মানে ফেসবুকে অনেক বড় ক্ষতি। আর ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে অরিজিনাল কন্টেন্ট ছাড়া চলবে না। সেখানে যদি ছোট্ট একটা মিউজিকও লাগিয়ে দাও, সেখানে কিন্তু তোমার কপিরাইট ক্লেম এসে যাবে। সেদিকে চিন্তাভাবনা করে কন্টেন্ট ক্রিয়েটার যদি হতে চাও, তাহলে কিন্তু সেরকম কন্টেন্ট বানাও এবং কন্টেন্ট বানিয়ে সেই কন্টেন্টটাকে প্রোফাইলে আপলোড দাও, প্রোফাইল কিংবা পেজে আপলোড দাও। তোমার কিন্তু ভালো রিচ বাড়বে এবং প্রত্যেক দিন অ্যাক্টিভ থাকার চেষ্টা করো। অ্যাক্টিভ থাকা মানে যে তুমি ফেসবুকে সবসময় অনলাইন রয়েছো সেইটা নয়। ফেসবুকে অনলাইন থাকার কারণ তুমি অন্যের পোস্টে যাও, অন্যের পোস্টে গিয়ে কমেন্ট করো, লাইক করো এবং তার জিনিসগুলোকে দেখো, তার ফলোয়াররা তাকে কত কমেন্ট করেছে বা তাদের ফলোয়ার কমেন্ট করাগুলোকে তোমরা লাইক করো, তবেই তুমি এঙ্গেজমেন্ট রিচ বাড়াতে পারবে। তার আগে কিন্তু এঙ্গেজমেন্ট রিচ কিছু বাড়াতে পারবে না। এবং এই যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যুটা দেখতে পাচ্ছ তোমার প্রোফাইলে বা পেজে, এইটা কিন্তু তখনই যাবে যখন তোমার স্ট্রাইক বা কপিরাইটটা এই জিনিসটা এসেছিল যেই তারিখে, যেই বছর, আগের বছর এসেছিল, দ্বিতীয় বছর যাবে। এইটুকু মাথায় রেখে কাজ করো যে এরপর থেকে ভিডিও বানাবে, কন্টেন্ট ক্রিয়েটার হতে চাও, পয়সা ইনকাম করতে চাও বা যাই করো, স্বপ্ন পূরণ করতে চাও, যাই করো, এখানে কিন্তু তোমাকে একটা জিনিসই করতে হবে, সেটা হচ্ছে তোমার নিজের কন্টেন্ট বানাতে হবে, কোনো মিউজিক ছাড়াই। তো সেইটা করো এবং কারোর ভরসায় থেকো না যে এ বলছে এই জিনিসটা করে আমি এই জিনিসটা চেঞ্জ করে দিতে পারবো বা আমার কপিরাইট স্ট্রাইকটা তুলে নিতে পারবো, এই করছে ওই করছে, কিচ্ছু হবে না, কোনো লাভ নেই। হতাশা হয়েও কোনো লাভ নেই, হতাশা হওয়ার তো কোনো যুক্তিই নেই। তার কারণ হচ্ছে তোমার ফেস স্ট্রাইক 1 বছর পর তোমার ফেসবুকটা রেস্টোর হয়ে যাবে। তোমরা যদি চাও প্রমাণ, আমি প্রমাণ দিয়ে দিলাম, প্রমাণটা দেখো। এই প্রমাণটা দেখলেই বুঝতে পারবে যে ওরা ফেসবুক নিজে বলে দিয়েছে কেমনভাবে কথা বলতে হবে। 1 বছর পর তোমার ফেসবুকটা রেস্টোর হবে।
তো থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই পর্যন্তই ছিল এই ভিডিওটা। এই ভিডিওটার মাধ্যমে যদি তোমাকে কোনো মোটিভেট করতে পেরেছি বা তোমাকে কোনো মানে উপকার করতে পেরেছি, একটা লাইক করে দেবে, চ্যানেলটাকে ফলো করে নেবে। আর ফেসবুক থেকে দেখলে ফলো করবে, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তার কারণ একটা সাবস্ক্রাইব, একটা লাইক একটা ক্রিয়েটারকে মোটিভেট করে। তো থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ফুল জোশের সাথে কাজ করো, সাপোর্ট ঠিক পাবে।